ধানে এতটা পরিমাণে মাজরা পোকা ধরেছে যে ধানগুলোকে কেটে আর ঘরে নিয়ে যেতে পারবো না মনে হচ্ছে। আজ দুপুরে মাঠে এসে দেখি যে চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর লাগছে দেখতে, কিন্তু একটা জিনিস দেখার পরে মনটা একেবারে খারাপ হয়ে গেল। আমার ধানে যে এতটা পরিমাণে মাজরা পোকা ধরেছে যে ধানগুলোকে পুরোপুরি নষ্ট করে দিচ্ছে। এই ধানটিতে এখনই যদি কোনো কীটনাশক না প্রয়োগ করি তাহলে এই ধানটিকে আর ঘরে কেটে নিয়ে যেতে পারবো না। এই দানা কীটনাশকটা একবার ধানে দিয়েছিলাম, কিন্তু এটা থেকে খুব একটা উপকার পাইনি আমি। পাই এইবার এই তরল কীটনাশকটি ধানে এখন একবার স্প্রে করাবো। এই জন্য ধানে কীটনাশক স্প্রে করার জন্য আমি ভোলাকে ডেকে নিলাম জমি। তারপর ভোলা এসে প্রথমে পরিমাণ মতন কীটনাশক মেপে দিয়ে দিল স্প্রে মেশিন। তারপর বালতিতে জল উঠিয়ে স্প্রে মেশিনটাকে ভর্তি করে নিল। তারপরে স্প্রে মেশিনটি ঢাকনিটি লাগিয়ে একটু স্প্রে মেশিনটিকে ঝাঁকিয়ে নিল। তারপর ভোলা সেই স্প্রে মেশিনটিকে ঘাড়ি করে উঠিয়ে চলে গেল স্প্রে করার জন্য। তারপরে ভোলার পিছন পিছন আমিও চলে গেলাম এবং ভোলাকে গিয়ে বললাম যে যেই জায়গাগুলোতে পোকা একটু বেশি দেখা যাচ্ছে সেই জায়গাগুলোতে একটু যাতে ভালোভাবে স্প্রে করে। তারপরে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে স্প্রে করা প্রায় শেষ হয়ে গেল। তারপরে স্প্রে করা শেষ হয়ে যেতে ভোলা সেই স্প্রে মেশিনটিকে ভালোভাবে ধুয়ে নিই। তারপরে আমি যে কীটনাশকটি বেঁচে গিয়েছিল সেটা বালতির মধ্যে করে নিয়ে তারপরে আমরা দুইজনে বাড়ির পথে হাঁটা দিলাম।